দেশে বর্তমানে যে সংকট একেবারে সামনে চলে আসছে, এই সংকটে সবচাইতে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তো অলরেডি একটা বিপদের মধ্যে আছেই, বিএনপিও পড়ে যাচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের বিএনপিকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের হিসেবেই ধরি, যেহেতু জিয়াউর রহমান ওই দলের প্রতিষ্ঠাতা, তিনি একজন মুক্তিযোদ্ধা। তো এই যে মুক্তিযুদ্ধের পক্ষের দুটা শক্তি যে বিপদে পড়ে যাচ্ছে এই মুহূর্তে, এই কঠিন সময়ে মূলত বিএনপির ধরনের রাজনীতি করা উচিত। বিএনপির একটা শ্রেণী কিন্তু এরকমও বলছে যে বিএনপির উচিত এই মুহূর্তে আন্দোলন করা, ভোটের জন্য রাস্তায় নেমে যাওয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, বিএনপির জন্য তো এটা কখনোই সুফল আসবে না। এটা তো বাংলাদেশের রাজনীতি তো একটা ছকের মধ্যে আছে যে আওয়ামী লীগ বিএনপি। এখন আওয়ামী লীগ না থাকলে তো ছক ভেঙে গেল, কি ঘটবে কেউ জানে না। এজন্য আসলে মূলত বিএনপির কোন ধরনের রাজনীতি এই মুহূর্তে করা উচিত বা কি করা উচিত আপনার কি? আমার গত কয়েক মাস আমার ব্যক্তিগত ভিডিও আপনি ফলো করছেন, আমি কিন্তু কয়েকবার বলছি বিএনপি কে আওয়ামী লীগের কাছে আসতো। আমি 4 মাস আগে বলেছি বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে আসতো, আমি বলেছি। যে কথা আমি যে বললাম নেতৃত্বে আওয়ামী লীগের বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষে, আমি আর ছোট্ট একটা পোস্ট আছে আমি আর দিচ্ছি যে বিএনপির নেতৃত্ব এখন জাঞ্জুয়াদের দখলে। বুঝতে পারছেন জাঞ্জুয়াদের দখলে বলতে? এটা একটা কথা বললাম, কিন্তু কথাটা হচ্ছে এই মুহূর্তে বিএনপি যদি এখনো তাদের উপর না হয়, আওয়ামী লীগ শেষ হবে না। আওয়ামী লীগ বড়, আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়েছে, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ তো নির্বাচনে এই ইউনিসের অধীনে কোন নির্বাচনের সুযোগ থাকলেও যাওয়া উচিত না। কেন যাবে? সেইখানে বৈধতা দেওয়ার জন্য যাবে নাকি? আমি তো এই সরকারের বৈধই মনে করি না। এর দিন আবার নির্বাচন, এখন যদি ইউনুসের অধীনে নির্বাচন না মানে আপনি এটা বুঝাইতে চাইছেন যে অন্য কোন সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকারটা রিটার্ন আসুক, এরপরে আওয়ামী লীগ সবাই ভোট করুক, একটা নিরপেক্ষ সরকার। এই সরকার তো কালকে জনা বলে নাই যে এই সুয়াগতার জন্য সরকারি দলের কেউ দায়ী না, আর মুক্তি বের হয়ে যায় না, বলছে জি একদম সরকার এনসিপি সরকারি দল। আমাদের সরকারি দল যদি ইলেকশন করে সরকার নিরপেক্ষ কিভাবে আছে? নিরপেক্ষ তো নাই। এনসিপির এই যে র্যালি করতেছে প্রত্যেক জায়গায় তার সরকারি প্রটোকল পাচ্ছে না, পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। এইভাবে তো ভোট করলে তো বিএনপি তো পুরাই ধরা খাবে না। বিএনপি ধরা, বিএনপি আরে ভাই প্রথমত নির্বাচনই হবে না যতক্ষণ পর্যন্ত বিএনপি কে ওরা শেষ না করতে পারছে। ওদের হিসাবে তো আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, বিএনপি তো নির্বাচনে আসার সে শক্তিই থাকবে না তার। যেভাবে দেখবেন কালকে যে মিছিল হয়েছে, কয়জন মানুষ হয়েছে বিএনপি, যেভাবে বিএনপি কে পচাইতেছে, যেভাবে এখন বিএনপি সরাসরি মাঠে নামছে, সেই জায়গায় বিএনপি যে শ্রেণীর প্রতিনিধিত্ব করতো, নেতৃত্ব করত, মূলত এই যে আমি আগেই বলেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, সেই নেতৃত্ব তাদের হাতে নাই রে ভাই। সেটা অলরেডি জামাতের হাতে চলে গেছে নেতৃত্ব, বিএনপি তুলে দিছে জামাতের হাতে। সুতরাং বিএনপি বাঁচবে কি নিয়ে? তাহলে তাকে মুক্তিযুদ্ধ, এখন তাকে বাঁচতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে। কারণ ৭১কে রক্ষা না করতে পারলে বিএনপি রাজনীতি থাকবে না। আওয়ামী লীগের তো আমরা পুনরুদ্ধার করবো, আমি সে বলছি। বিএনপি কে বাঁচতে হলে ৭১কে আমরা তো আঁকড়ে ধরেই আছি, আমরা ছাড়তেছি না। বিএনপি কিন্তু ছাড়ে ধরে জাঞ্জুয়ার চাপে ছাড়ে, আবার যখন আসে ৭১ কিছুটা মধ্যপন্থায় থাকতে চায়, তারা এই জিনিসটা করতে, এবং শুরু থেকে এটা। সুতরাং এক পক্ষ হইতে হবে। ৭১কে যদি বিএনপি সঠিকভাবে ধরতে না পারে তাহলে তো সে পারতেছে না, কারণ তাকে তো শেষ করে দিচ্ছে তারা যাদেরকে সুজাত মনসুর ভাই, মুক্তিযুদ্ধের এত শত শত স্মারক ধ্বংস হয়ে গেল বিএনপির চোখের সামনে, একটা টু শব্দ করে নাই। ওই যে টু শব্দ কারণে তার যে ক্ষমতা, সরকারকে ডিস্টার্ব করতে চায় না, নির্বাচন চায়। ওরা তো ক্ষমতা, এখন যে লড়াইটা চলতেছে, দেশটা শাসন করবে,
দেশটা কি বিএনপি করবে না জামাত? ওদের হিসাবে তো আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নির্বাচনে আসবে না। আওয়ামী লীগকে এই নির্বাচন আর দরকার আরো 10 বছর আওয়ামী লীগ বাইরে থাকুক, আপত্তি নাই। আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে না, লাভ হবে। এখন যেটা ইমিডিয়েটলি নির্বাচন তো একদিন না একদিন দিতে হবে তাকে, দেশটা শাসন করবে। দ্বন্দ্বটা এই জায়গায়। আজকে দেখবেন বন্যা নিয়ে কেউ কথা বলে না, নিত্য দ্রব্যমূল্য নিয়ে কথা বলে না, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলে না, না সুশীল বলে, না মানবাধিকার কর্মী বলে, না এনজিও বলে, না ছাত্ররা বলে, না বাম্বার কেউ বলে না। কিন্তু একটাই কথা, নির্বাচন সংস্কার। এইখানে বিএনপি এই জন্য বললাম যে মানুষের কথা না বললে, মানুষের রাজনীতি না করলে, মানুষের পালস যদি আপনি বুঝতে না পারেন, আপনি তো রাজনীতি করতে পারবেন।